আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে। এখন আপনি কোন আমল করবেন, কোন কাজটা করবেন যাতে আপনার প্রেমিক, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসে। অনেক জায়গায় আপনি কাজ করেছেন, ঠকে গেছেন। তবে আমি আপনাকে বলে রাখি, তামাম পৃথিবীর তান্ত্রিক, কবিরাজ, গুণিন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে ওপর আল্লাহর কালামের কাজ সেখান থেকে শুরু হয়। আজকের ভিডিওটা শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্য যাদের ভালোবাসার মানুষ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রেমিক, প্রেমিকা ছেড়ে দিয়ে চলে গেছে। শুধুমাত্র তাদের জন্য একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সিস্টেম, নিয়ম কানুন মেনে আপনি যদি এই কাজটা করতে পারেন, ছোট আমলটা যদি আপনি করতে পারেন, আপনার হারানো প্রেমিক যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার কাছে আসবে, পুনরায় আপনাকে গভীরভাবে ভালোবাসবে, আপনার কাছে মাথা নত করবে। এতটা পাওয়ারফুল। শুধুমাত্র দোয়াটা, মন্ত্রটা পড়ে আপনি আপনার চেহারায় ফু দেন, আপনার দেহর উপরে ফু দেন, দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, আমার স্বামী, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দেন। কেবলমাত্র 3টে দিন যদি আপনি আমল করতে পারেন, 3 দিন, এই 3 দিন যদি আপনি আমল করতে পারেন, আপনার হারানো প্রেমিক যত দূরে থাক সে ঘুরে আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার কাছে সে ভুল স্বীকার করতে বাধ্য হবে। এটা খুবই পরীক্ষিত একটা আমল, পরীক্ষিত একটা মন্ত্র, একটা দোয়া। কোরআন শরীফ 22 পারা, একদম শেষে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন পড়ে আপনি আপনার দেহতে ফু দেন। একটুখানি দেখেন কেরামতি পাওয়ার ক্ষমতাটা, একটু দেখেন, আপনি ধারণা করতে পারবেন না। এ কাজ যদি আপনি না করেন, এই কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা আসবে না, আপনার ধারণা আসবে না। একটা বার আপনি করে দেখেন। এখন এই আমলটাই, এই কাজটা আপনি কখন করবেন, কোন টাইম করবেন, কোন সময় করবেন, এটাই তো। সিস্টেম ভুললে হবে না, নিয়ম ভুললে হবে না। দেখেন, মাত্র 3টে দিন, রাত দ্বীপ্রহারের পরে, পুরো রাতটা দ্বীপ্রহারের পরে, অর্থাৎ রাত 1টার পরে, 3টের আগে, 1টার পর থেকে 3টের আগ পর্যন্ত আপনি আমলটা করতে পারবেন। আমল করার পূর্বে সুন্দর করে আপনার গোসল করতে হবে, গায়ে একটু সুগন্ধি আতর খুশবু লাগিয়ে নেন, নামাজের পাটি ফেলেন, ওই নামাজের পাটিতে বসে আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করেন, 2 রাকাত। তারপরে কয়েকবার দরুদ শরীফ, কয়েকবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কয়েকবার পড়েন, কয়েকবার দরুদ শরীফ পড়েন, পড়ে সূরা ইয়াসিনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করেন। আপনি আপনার চেহারায়, আপনার দেহে ফু দেন, তেলাওয়াত শেষ আপনি আপনার চেহারায় ফু দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটা মাত্র 1001 বার পড়েন। সূরা ইয়াসিন একবার পড়লেন, আপনার দেহ ফু দিলেন, ওই জায়গায় বসে ইয়া আরহামার রাহিমিন মাত্র 1001 বার পড়েন, আপনার দেহতে ফু দেন। পরে একবার সূরা ইয়াসিন ফের পড়েন, সূরা ইয়াসিন পড়া শেষ আপনি আপনার দেহতে ফু দেন।
কয়েকবার দরুদ শরীফ আস্তাগফিরুল্লাহ পড়ে এবার আপনি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলুন। আল্লাহ, আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, আমার স্বামী, আমার স্ত্রী যে আমার থেকে দূরে চলে গেছে, আল্লাহ তাকে আমার কোলে ফিরিয়ে দেন। আল্লাহ আমার কোলে ফিরিয়ে দেন। আমি ওকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করব। একটু ওপর আল্লাহ পাকের দরবারে কাঁদেন। ইনশাআল্লাহুল আজিজ মাত্র 3টে দিন আপনি একই সিস্টেমে, একই নিয়ম, একই কানুনে আপনি আমলটা করে দেখেন। আল্লাহ পাকের দয়া, রহম করো, মেহেরবানি আপনার উপরে হবে। আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড আপনার জন্য পাগল হবে, আপনার জন্য দেওয়ান হবে। যত দূরে থাক, যে হালতে থাক, যে অবস্থায় থাক, সে আপনার কাছে আসবে। এটাই হলো আল্লাহ পাকের কালামের কারিশমা। আপনি আল্লাহ পাকের কালাম সত্য আপনি মানেন আর নাই বা মানেন। বিষ যেমন সত্য, বিষ খেলে মানুষ মারা যায়। আপনি যদি বলেন বিষকে আমি মানি না বলে যদি আপনি খান, তবু আপনি মারা যাবেন। আপনি বিষকে মানেন না নাই বা মানেন, ওর গুণ হলো আলাদা, ওর ক্ষমতা হলো আলাদা, আপনি খেলে মারা যাবেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের কালাম সত্য। একদম যদি আপনি সত্য না মেনে, যে আমি মানি না মনে করে যদি আপনি আমল করেন, এ কাজ যদি আপনি করেন, তবু আপনার কাজ হবে, আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। কথা সবাই বলতে পারে, কাজ করে দেখাতে হবে। আপনি কি ভাবছেন আপনি আমার চেম্বারে বসে থাকবেন, আমি কাজ করে দেখিয়ে দেব আপনার? সুপ্রিয় দর্শক, বর্তমান সময় শুধু ভাওতাবাজি চলছে, এতটা পরিমাণ ভাওতাবাজি চলছে আপনি ধারণা করতে পারবেন না। চিটিংবাজ, এতটা পরিমাণ চিটিংবাজ ছেয়ে গেছে আপনি ধারণা করতে পারবেন না। বহু তান্ত্রিক, বহু কবিরাজ, তাদেরকে চেম্বার বলতে নেই, শুধু অনলাইনে তাদের কাজ। আমি আপনাকে বলি, অনলাইনে আপনি একটাও কাজ করবেন না, আপনি ডাইরেক্ট আমার চেম্বারে, আপনি চেম্বারে গিয়ে কাজ করুন, হুজুরকে বসিয়ে নিয়ে আপনি কাজ করুন। বর্তমান সময় এতটা পরিমাণ জালিয়াতি হচ্ছে আপনি ধারণা করতে পারবেন না। আমার ভিডিও কাটিং করছে, আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়ে, আমার লেখা মুছে দিয়ে, সেই ভিডিওর উপরে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ইউটিউব, ফেসবুকে দিয়ে পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে তাদের নাম্বার ব্লক করে দিচ্ছে। আমি বারবার সতর্ক করে বলছি, ডাইরেক্ট আপনি আমাকে ভিডিও কল করুন, ভিডিও কলে কথা বলুন, আপনার সমস্যার কথাটা ভিডিও কলে বলুন, আমি আপনার সমস্যাটা ভিডিও কলে শুনুন। সব প্রিয় দর্শক, তবে হালালভাবে, হালাল মনে করে একিন বিশ্বাস নিয়ে যদি আপনি কাজ করেন, আল্লাহ পাকের কালামের মুজিজা পাওয়ার আপনার কাজ হতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিও লম্বা চলো না, আজকেরকার ভিডিও এই পর্যন্তই আমি সমাপ্ত করব। সমাপ্ত করার আগে বলি, আপনি আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করেন। যদি আপনি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।